তুই আমার, আমার তুই, তুই আর কারো নয়। দুর্দান্ত একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, দুর্দান্ত একটা টাইটেল ট্র্যাকের মাধ্যমে জংলির প্রি রিলিজ মানে প্রি টিজার কাট আজকে রিলিজ দিয়েছে। দুর্দান্ত লেগেছে। মানে টাইটেল গানটা যখন মানে গাচ্ছিল, যখন ভেসে আসছিল কানে, তখন আমার কাছে মনে হয়েছে এইটাই হয়তো প্রিন্স মাহমুদের একটি অন্যতম গান আফটার ঈশ্বর। প্রিয়তমার ঈশ্বরের পর প্রিন্স মাহমুদ জংলি সিনেমায় এই গানটা কিন্তু খুব ভালো গাচ্ছে। মানে এই গানটা খুব ভালো উপহার দিয়েছে দর্শকদের। এবং এই প্রি টিজার কাটে জংলি সিনেমার একটা দুর্দান্ত গল্পের শুরু দিয়েছে। তারা কি বলেছে? তারা বলেছে ভালোবাসতে গিয়ে সিয়াম আহমেদ জংলি হয়ে গেছে। মানে একটা গল্পের মুখ দিয়েছে। আপনি এই গল্প থেকে এরপরে কি হবে সেই আগ্রহটা আপনার জন্মাবে। অর্থাৎ জংলি হওয়ার পর সিয়াম আহমেদ কি করবে? ভালোবেসে ধোঁকা খেয়েছে, তারপর জংলি হয়েছে, এরপর কি? এটা দেখার জন্যই আপনাকে সিনেমা হলে যেতে হবে। তবে এই প্রি রিলিজ জিনিসটা কিন্তু খুব নতুন ব্যাপার বাংলা সিনেমার জন্য। সিয়াম আহমেদের এই যে প্রচারণার কৌশল, এটা ভালো লাগছে। প্রথম গান রিলিজ দিয়েছে, পার্সোনালি গানটা আমার খুব বেশি ভালো লাগেনি, কিন্তু সেই গানের রিলসগুলো অনেক বেশ ভাইরাল করেছে। অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে সিয়াম আহমেদ দিঘি ডান্স করেছে। এরপর ঠিক একটা মানে সঠিক টাইম গ্যাপ দিয়ে কিন্তু তারা একটি টিজার দিয়েছে, যেটা দিয়ে আমরা কথা বলছি। কন্টেন্ট দিলে কথা আসবে, এইটাই অন্য কোনো সিনেমার কিন্তু আভাস পাওয়া যাচ্ছে না। না দাগি সিনেমা, না শাকিব খানের বরবাদের, এরকম কোনো কিছু পাচ্ছি না। সো সিয়াম আহমেদকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। এবং এই সিনেমায় দেখতে পাচ্ছি প্রি কাটে একটা সিকোয়েন্স তারা দিয়েছে যে দিঘির উপরে পেশাব করছে, মানে স্যাকা খেয়ে ব্যাকা হয়ে গেছে, কাম সারছে। সো এই যে দুর্দান্ত একটা কনসেপ্ট এই জংলি টিম দেখালো, এটা কিন্তু দুর্দান্ত লেগেছে। মানে এইটা তার সিনেমার প্রমোশনে অবশ্যই কাজে লাগবে। সিয়াম আহমেদকে অবশ্যই ধন্যবাদ তার সিনেমার এরকম প্রমোশন কন্টেন্ট ছাড়ার জন্য। একের পর এক আশা করি সামনে টিজার পেতে যাচ্ছি, এবং সেই টিজারে গল্পের আরও একটু ডিটেলস পাবো। আমরা এখনও এই সিনেমার অন্যতম নায়িকা বুবলিকে দেখতে পাইনি। যদিও বুবলিকে কিভাবে দেখা যাবে এটা একটা ধারণা করা হচ্ছে, যে বুবলিকে হয়তো একটা বড় ক্যারেক্টারে দেখা যাবে, ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে দেখা যাবে, যেখানে বুবলি দুর্দান্ত অভিনয় করবে। দিঘিকে নায়িকা ক্যারেক্টার, যেই দিঘির ছ্যাঁকায় ব্যাকা হয়ে গেছে সিয়াম আহমেদ। কিন্তু সিয়াম আহমেদ অবশ্যই এগিয়ে যাবে এই সিনেমার মাধ্যমে। শাকিব খানের পর যদি সিয়াম আহমেদ উঠে আসে, তাহলে কিন্তু একটা বাংলা চলচ্চিত্রের জন্য দুর্দান্ত কিছু পেতে যাচ্ছে এই ইন্ডাস্ট্রি। অবশ্যই অবশ্যই দেখবেন এই সিনেমাটা। আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।